নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরবিয়ান ডেজার্ট একটা বাসবুসা করে দেখাবো। এই রান্নাটা করা একদম সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। হাতের কাছে জিনিস দিয়েই এই খাবারটা তৈরি হয়ে যাবে। খুব সুন্দর, খুব সহজ। আসুন তাহলে দেখে নিই কীভাবে আমি করলাম এই ডেজার্টটা। এটা যখনই আপনার খেতে ইচ্ছে করবে তখনই আপনি বানিয়ে নিয়ে খেতে পারেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রটার মধ্যে আমি এখানে 150 গ্রাম সুজি আছে, বা 1 কাপ সুজি নিলে হবে মেজারিং কাপে। আর আছে 50 গ্রাম পাউডার সুগার, চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিলাম বেকিং পাউডার 1/2 টিস্পুন, আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দেবেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ঝুড়ো ঝুড়ো মতন অবস্থা নিয়ে আসবো। সবটা যেন ভালো করে মিশে যায়, তেলটা যেন সব চারিদিকে সব কিছুর মধ্যে মিশে যায়। এইভাবে খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মতন দুধ। আমি প্রয়োজন হলে পরে দেবো, কিন্তু প্রয়োজন না হলে আমি আর দেবো না। খুব বেশি কিন্তু পাতলা পাতলা করা যাবে না। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার এই রেসিপিটা, তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। মিশ্রণটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে আমি টিনটা রেডি করে নিচ্ছি। টিনের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। চারদিক দিয়ে তেলটা লাগিয়ে দেব ব্রাশ দিয়ে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। টিনটা এইভাবে গ্রিস করে নিলাম। অন্যদিকে ওভেনে কড়াটা বসিয়ে দিচ্ছি প্রিহিট হওয়ার জন্য। আমি গ্যাসটা অন করে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। তার মাঝখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব, আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে প্রিহিট হতে দিচ্ছি 10 মিনিট মতন। এটা 10 মিনিট প্রিহিট হোক, ততক্ষণে আমার মিশ্রণটা রেডি হয়ে যাবে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার তুলে দেখছি, দেখুন একদম থিকনেসটা ঠিক আছে। আমার ঠিক এরকমই থিকনেসটা দরকার। এবার মিশ্রণটাকে টিনের মধ্যে ঢেলে দেব। মিশ্রণটা সবটা ঢেলে দিচ্ছি ভালো করে। মিশ্রণটা সবটা
ঢেলে দিয়ে আমি টিনটাকে একটু ঠিকঠাক করে নেব। মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যেন চারিদিকে সমানভাবে থাকে। চারিদিকে দিয়ে তারপরে একটুখানি আমি ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে বাবলসগুলো যেন সব বেরিয়ে যায়। এবার প্রিহিট হওয়া কড়াটাতে এই টিনটা বসিয়ে দেব। টিনটা বসিয়ে দিয়ে আমি 35 মিনিটসের মতন বেক হতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম। 35 মিনিটসের পর আমি ফিরে আসছি। থার্টি 35 মিনিটসের মধ্যে খুলবো না। 35 মিনিট পর খুলে দেখছি, ওয়াও, দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ মতন, আর জল দিয়ে দিলাম তার অর্ধেক 1/4 কাপ দিয়ে চিনিটাকে গলতে দিলাম। চিনিটা গলে গেলে পরে সেই জলটা ঠান্ডা করে উপরে দিয়ে দেব। আমি জলটাকে ছড়িয়ে ছড়িয়ে সব দিকে দিয়ে দেবো। জলটা কিন্তু ঠিকঠাক মতন দিতে হবে। জলটা ঠিক মতন সোক করলে মিষ্টিটা নরমও হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর জলটা যদি কম করে দেন তাহলে মিষ্টিটা কিন্তু ড্রাই ড্রাই লাগবে, খেতে ভালো লাগবে না। আমার পরিমাণ মতন আমি দিয়েছি, আপনি আপনার পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার পিস করে কেটে নিচ্ছি। আমি আমার মতন করে পছন্দ মতন পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। এটা একটা খুব সহজ রেসিপি, খুব সুন্দর খেতে হয়, মিষ্টি রেসিপি। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা করি। উপর থেকে আমি চেরি দিয়ে চেরিটাকে হাফ করে গার্নিশ করে নিলাম, দেখতে যাতে সুন্দর লাগে। আপনার কাছে চেরি না থাকলে আমন্ড থাকলে আমন্ডের খোসাটা ছাড়িয়ে সেটা দিয়েও সাজিয়ে নিতে পারেন, বা কাজু দিয়ে সাজিয়ে নিতে পারেন। এইভাবে সাজিয়ে নিলে দেখতে বেশ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। নমস্কার।